হযরতে সালাবা নামে একজন নবীজির একজন সাহাবী ছিল। হযরতে সালাবা নবীজির একজন সাহাবী, নবীজির একজন গরীব সাহাবী ছিল। নবীজির কাছে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে সম্পদ দান করেন। সালাবা, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তোমাকে সম্পদ দান করে। হ্যাঁ ঠিক আছে, দোয়া করো। এখন কি অসুবিধা, তুমি সম্পদ দিয়ে কি করবে? তুমি গরিব আছো তো গরিব থাকো, আল্লাহ তাআলা তো গরিবকে পছন্দ করেন। এমন তো না যে আল্লাহ তাআলা গরিবকে অপছন্দ করেন। তুমি আল্লাহ তাআলার ইবাদত করো, তুমি সম্পদ দিয়ে কি করবে? নবীজি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ তাআলা যদি অনেক সম্পদ দেয় তাহলে আমি মসজিদ বানাবো, আমি দ্বীনের কাজ করব, মানুষকে সহযোগিতা করব, এই সমাজে যারা গরিব আছে তাদের কল্যাণে কাজ করে যাব, সামাজিক কল্যাণে কাজ করব, মানুষ যারা অসহায় আছে অসহায়ত্ব থেকে তাদেরকে উদ্ধার করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সালাবার জন্য দোয়া করলেন, আল্লাহ তুমি সালাবাকে পর্যাপ্ত পরিমাণে সম্পদ দান করো। এই দোয়া করলেন, নবীজির দোয়া কবুল করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন। তো হযরতে সালাবাকে আল্লাহ রাব্বুল আলামিন অঢেল ধন সম্পদ দান করলেন। অর্থাৎ সে ছাগল চড়াইতো। আল্লাহ তাআলা এই ছাগল চড়ানোর মধ্যে আল্লাহ তাআলা তাকে এত পরিমাণে বরকত দিল যে একটার পর একটা বাচ্চা হয়ে যে 100 থেকে 200, 200 থেকে 300, 300 থেকে 400। আচ্ছা, এখন যার ঘরে ছিল মাত্র 2টা ছাগল বা 3টা ছাগল, তার যদি 10টা হয়ে যায়, তার যদি 20টা হয়ে যায়, তার যদি 30টা হয়ে যায়, আগের জায়গায় হবে না জায়গা বাড়াতে হবে? তো থাকতো তো মদিনা শহরে, মদিনা শহরে 1-2টা ছাগল নিয়েই থাকতো। এখন এই জায়গায় সংকুলান হচ্ছে না, মসজিদে নববীর কাছাকাছি থাকতো। এখন সম্পদ বেড়ে গেছে, তো মসজিদে নববী থেকে একটু দূরে যায় 100-200 ছাগল নিয়ে এসে ছাগলের পাল লালন পালন করে। আগে মসজিদে নববীতে এসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করত। এখন একটু দূরে গেছে, তো এখন আর সময় মতো আসতে পারে না। সেই ফজরে আসে, ফজর নামাজটা পড়ে যায়, আসর যায়, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, মাগরিবে আসে একেবারে সন্ধ্যায়। সকালে ফজর পড়ে যায়, আবার মাগরিবে আসে, এশার নামাজ পড়ে তারপরে যায়। তো কয়েক তো ছুটছে, সম্পদ বাড়ছে, কিন্তু নামাজ ছুটছে কয়েক তো? 2 ওয়াক্ত। আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিতেছে, 300 হয়েছে তো মদিনার অল্প একটু দূরে গেছে। আল্লাহ তাআলার নবীর দুয়ার তো বরকত আছে। আল্লাহ রাব্বুল আলামিন 200 থেকে 300, 300 থেকে 400, 400 থেকে 500 যখন ছাগলের পাল বড় হতে থাকলো, মদিনা শহর থেকে আরো বেশ কিছু দূরে যায়, সেখানে যায় এবার একটা বড় জায়গা, গ্রামের একটা বড় জায়গা নিয়ে সেখানে ছাগলের পাল রাখার জন্য ব্যবস্থাপনা করলেন। আগে তো এক সকালে আসতো, আবার বিকেলে আসতো, এখন সকালে একবার আসে, ফজরে আসে, এসে যে চলে যায়, আর জোহর আসর মাগরিব এশায় আর আসার সুযোগ পায় না। এখন নামাজ ছুটছে কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত। আস্তে আস্তে প্রজনন যখন বাড়তেছিল, ব্যবসায়িক কর্মকাণ্ড যখন বাড়তে যখন অনেক বেশি বেড়ে গেছে, এখন আর সুযোগ নাই, 1 ওয়াক্ত নামাজে এখন আর আসে না, এখন শুধু জুমার দিনে আসে। এখন কোন দিনে আসে? অনেকের ব্যবসায়িক ভাই আছে, ব্যবসায়িক কাজের ব্যস্ততার কারণে শুধু জুমার নামাজে আসতে পারে, অন্যান্য নামাজে আসতে পারে না। তো আল্লাহ তাআলার কাছে আমরা এমন সম্পদ চাই না যে সম্পদ আমাদেরকে নামাজ থেকে গাফেল করে রাখে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার কাছে এমন সম্পদ চাই যেই সম্পদে আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম থেকে গাফেল না করে। তো কিছুদিন যাওয়ার পরে এই হযরতে সালাবা কিছুদিন যাওয়ার পরে এবার সে জুমার নামাজেও আসে না। এত ব্যস্ততা বাড়ছে, ব্যবসায়ী বেচা কিনা, একটার পর একটা দুধ বিক্রি, আবার কিছু ছাগল বিক্রি করা, কিছু নতুন করে কিনা, ব্যবসায়িক কর্মকাণ্ড এত বৃদ্ধি পেয়েছে যে এখন জুমার নামাজেরও সময় পায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরামকে, আমার সাহাবীরা সালাবাকে এখন আর দেখতে পাচ্ছি না কেন, সে কোথায়? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
তার ব্যবসায়িক কর্মকাণ্ড এতটাই বেড়ে গেছে যে সে এখন আর দৈনন্দিন নামাজে হাজির হতে পারে না, এমনকি জুমার সালাতেও সে হাজির হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন, ধ্বংস হোক সালাবা, ধ্বংস হোক সালাবা, ধ্বংস হোক সালাবা। এই কথাটা যখন বললেন, ওই মজমার মধ্যে সালাবার একজন মামা ছিল। সন্ধ্যাবেলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাটা বলেছেন, ওই মজমার মধ্যে সালাবার যে মামা ছিল সন্ধ্যাবেলায় ও ঢাকায় দিয়া মদিনার প্রান্তরে সেই গ্রাম অঞ্চলে চলে গেছে। সালাবার কাছে যা বলে, সালাবারে নবী তোমার জন্য বদদুয়া করেছেন, তুমি ধ্বংস হও, তুমি নামাজে হাজির হও না। নবী তোমাকে উদ্দেশ্য করে কোরআনুল কারীমের এক আয়াত নাজিল করে দিয়েছেন, সুতরাং তোমার ব্যাপারে কিয়ামত পর্যন্ত মানুষ জানবে যে তুমি এই অপরাধী। এই যে আমি আপনাদেরকে ঘটনাটা শোনাচ্ছি, আপনারা এখন শুনছেন, কিয়ামত পর্যন্ত এই ঘটনা মানুষ জানবে কি জানবে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পর্যন্ত নাজিল করে দিয়েছেন, ও সালাবা তুমি কিন্তু এখানে আল্লাহ তাআলা আল্লাহর নবীর বদদুয়ার অংশ হয়ে যাচ্ছ। সালাবা এই কথা শুনে সাথে সাথে রাত থাকতে থাকতে ফজরের আগে প্রায় 500 উট এবং ছাগল নিয়ে নবীজির দরবারে হাজির হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরে শামিল হইছেন, তো দেখেন এত উট কেন? মাঝে মাঝে যুদ্ধের ডাক আসলে 100, 150 বা 200 এমন উট ছাগল হাজির হইতো সাহায্য সহযোগিতার জন্য, মুজাহিদদের জন্য। কিন্তু 500 উট ছাগল হাজির করা হলো, কে করলো? খোঁজ নিয়ে দেখা গেল এগুলো সালাবার পক্ষ থেকে আসছে। ঘটনা জানার পরে, আগে না পরে? ঘটনা জানার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফেললেন, এটা সালাবা সামাজিকভাবে দেখানোর জন্য আসছে, আল্লাহর সন্তুষ্টির জন্য আসে নাই। সুতরাং আমরা যাকাত যে আদায় করব সেটাও কার জন্যে? মনে থাকবে তো ইনশাআল্লাহ। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাহ, যাকাত আদায় করো, ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, এবং তোমরা আল্লাহ তাআলাকে ঋণ দাও, করজ দাও, যেটাকে আমরা আমাদের দেশীয় ভাষায় বলে থাকি হাওলাত দাও। এটাই তো বলে থাকি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এই কথাগুলো বলেছেন। আর আমিও গত সপ্তাহে এলান করেছিলাম যে এই জুমাতে আপনাদের সামনে যাকাত সংক্রান্ত কিছু আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তাহলে আলোচনার প্রারম্ভে আমরা যেই বিষয়ে আলোচনা শুনব সেই বিষয়ের কিছু শাব্দিক এবং পারিভাষিক বিষয় আমাদের জানা দরকার। যাকাত শব্দের শাব্দিক অর্থ, অবিধানিকভাবে এর শাব্দিক অর্থ কি? যাকাত শব্দের শাব্দিক অর্থ হলো বাড়া, যেটা বৃদ্ধি পায় তাকে বলা হয় যাকাত। যাকাত শব্দের শাব্দিক অর্থ হলো পবিত্রতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের জায়গায় জায়গায় বলেছেন এই ব্যাপারে। এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যাকাত আদায়ের মাধ্যমে, সাদকা আদায়ের মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র করুন। তাহলে যাকাত শব্দের আরো একটি অর্থ আমরা পাইলাম, সেটা হলো পবিত্রতা। বলেন সেটা কি? পবিত্রতা। তাহলে বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া, পবিত্রতা, এই মোটামুটি যাকাত শব্দের শাব্দিক অর্থ।
পরিভাষায়, শরীয়তের পরিভাষায় যাকাত কাকে বলা হয়? সাহেবে নেসাব, নেসাবের মালিক, বছরান্তে নিজের যাবতীয় খরচ, নিজ নিত্য প্রয়োজনীয় খরচের পরে যার কাছে নেসাব পরিমাণ সম্পদ থাকবে, সে তার ওই সম্পদের 2.5% অর্থাৎ 1/40 যাকাত আদায় করবে। 2.5% যা, 40/1 তা। অনেক সময় 2.5% বললেও প্রশ্ন করে, আবার 40/1 বললেও অনেকে প্রশ্ন করে থাকেন। এই জন্য কথাটা পরিষ্কার করে বলে দিলাম, শতকরা 2.5% যা, 40/1 তা। এটা স্বাভাবিক অঙ্ক। আকেল বালেগ মুসলিম যার কাছে নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছু ব্যতিরেকে নেশাব পরিমাণ সম্পদ বছরান্তে 1 বৎসর যার কাছে গচ্ছিত থাকবে, তার উপরে যাকাত ফরজ। এই হলো যাকাত শব্দের শাব্দিক অর্থ আর পারিভাষিক অর্থ। এখন কথা হলো যাকাতের গুরুত্ব কি? যাকাতের গুরুত্ব কোরআন ও হাদিসের ভাষায় আছে কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত 7 সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন 100 হাব্বাহ ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। যদি যাকাত আদায় করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যারা তাদের সম্পদ থেকে, আল্লাহর দেয়া সম্পদ থেকে, নিজের সম্পদ না আল্লাহর দেয়া সম্পদ, আল্লাহর দেয়া সম্পদ থেকে যারা ফী সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করবে, কামাসালি হাব্বা, এটার একটা উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। কামাসালি হাব্বা, একটা বীজের মতো, একটা শস্য দানার মতো। কামাসালি হাব্বাতিন আনবাতাত 7 সানাবিল, একটা শস্য যখন কেউ রোপণ করে, একটা শস্য দানা থেকে 7 সানাবিলা 7টি শীষ জন্মায়। ফি কুল্লি সুমবুলাতিন 100 হাব্বা, এক একটা শীষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 100টি করে দানা, শস্য দানা দান করেন। তার মানে হইল 1 টাকা আল্লাহর রাস্তায় দান করা, সে যেন একটি বীজ বপন করলো, একটা বীজ থেকে 7টি শীষ হলো, 7টি শীষের মধ্যে 100টি করে দানা জন্ম নিল। তাহলে 100টি না, এখানে 7টা দানার মধ্যে 100 করে হলে কয়টা হয়? 700। তাহলে 1 টাকা দিলে আল্লাহ রাব্বুল আলামিন 700 দানা পরিমাণ নেকি দান করবেন। তাহলে বলেন, লাভ না লস? কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলার কথার মধ্যে কোনো সন্দেহ, আল্লাহ তাআলার ওয়াদার মধ্যে কোনো বরখেলাফ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আবার বলেন, ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান এর চাইতে অনেক বেশি দেন। যে যত বড় তার দেওয়া তত বড়, যে যত বড় তার দান তত বড়। অনেক সময় অনেক ধনী মানুষ বেশি দেয়, অনেক গরিব মানুষ কম দেয়। কিন্তু কিয়ামতের ময়দানে একজন গরিব মানুষ মসজিদের সামনে এসে দাঁড়িয়ে যদি বলে, আমার কাছে যদি কিছু টাকা পয়সা থাকতো, অর্থকড়ি থাকতো, তাহলে আমি মসজিদটা করে দিতাম, বা এই মসজিদের এই অংশটা কাজ দরকার, এটা করে দিতাম। আর একজনে করে দিছে, একজনের অর্থকড়ি আসে, করে দিছে,
আরেকজনের অর্থ করি নেই, কিন্তু দিলের আফসোস, যদি থাকতো আমি করে দিতাম। কিয়ামতের ময়দানে দনজন দাঁড়াবে, দনজন এই পরিমাণ নেকি নিয়ে দাঁড়াবে। তখন ধনী মানুষ গরিব মানুষকে জিজ্ঞেস করবে, কি ব্যাপার, তুমি তো এত টাকা কখনো দান করনি, তোমার ছিল না। তখন সে বলবে, আমার দিলের মধ্যে এক ব্যথা ছিল, আল্লাহ তাআলা দিলের কথা শুনছে, তো আল্লাহ তাআলা এই পরিমাণ নেকি আমাকে দান করছেন। এই জন্য মনের দিক দিয়ে কোনো ছোট হওয়ার কোনো কারণ নেই। দেনেওয়ালা কে? তো যিনি আল্লাহ দেনেওয়ালা তিনি তো অনেক বড়, তার ভান্ডারে কি কোনো কম আছে? কম থাকলে আমাদের ভান্ডারে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকরা। আল্লাহ হলেন ধনী আর আমরা হলাম ফকির। বলেন সবাই, একটু বলেন, আমরা সবাই কি ফকির? শুধু ফকির না, ফকিরের ঘরে ফকির, বাবাও ফকির, দাদাও ফকির, তার বাবাও ফকির। তাহলে আমরা ফকিরের গোষ্ঠী ফকির, ঠিক কিনা বলেন? সুতরাং সবচেয়ে ধনী, বড় ধনী, আসল ধনী কে? আল্লাহ তাআলা। এটাতে বলাতে কোনো আপত্তি নাই। সুতরাং নিজেকে এই দিক থেকে ছোট মনে করা যে আমি ফকির আর একমাত্র ধনী আল্লাহ তাআলা। সুতরাং আমি আপনাদের কাছে আরজ রাখব, আমরা সকলেই নিয়ত করি যাকাত আদায় করব ইনশাআল্লাহ। বলেন, যাকাতের গুরুত্ব আছে না নাই? যাকাত আদায় করার গুরুত্ব অপরিসীম। লাভ কি? যাকাত আদায় করলে লাভ কি? অনেক লাভ। তন্মধ্য থেকে অন্যতম একটি লাভ হলো, যারা যাকাত আদায় করবে, যাকাত আদায় করার পরে ওই সম্পদ থেকে যারা বাজারঘাট করে সন্তানাদি স্ত্রী পুত্র লালন পালন করবে, তাদের সন্তানাদি হবে মুত্তাকি, পরহেজগার, নেককার। যাকাত আদায় করার পরে ওই সম্পদ সন্তানাদি যখন ভক্ষণ করবে, ওই সম্পদের দ্বারা সন্তানাদি ভালো হবে না মন্দ হবে? সুতরাং এটা অন্যতম একটি লাভ। আল্লাহ তাআলা আমাদেরকে যাকাত আদায় করার তৌফিক দান করেন। যাকাত আদায় করলে আরো একটি লাভ হলো, যাকাত আদায় করলে ইবাদত কবুল হয়। যাকাত আদায় করলে কি কবুল হয়? ইবাদত কবুল হয়। আদায় না করলে ইবাদত কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। প্রায় 32 জায়গায় 30 জায়গার মতো এসেছে একসঙ্গে আকিমুস সালাহ আতুজ যাকাত, যুগল বর্ণনা, যে তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। একসঙ্গে আসছে কত জায়গায়? প্রায় 32 জায়গার মধ্যে, প্রায় 30-32 জায়গার মধ্যে একসঙ্গে আসছে। যে একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। 3টা আদেশ কোরআনুল কারীমের মধ্যে একটা আরেকটার সাথে জড়িত। যেমন আল্লাহ বলেন, আনিশকুরলি ওয়ালিওয়ালিদাই, যে পিতা মাতার শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। একটা। নম্বর 2, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ তাআলার ইতাআত করো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করো। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইউতি'র রাসূল ফাকাদ আতা'আল্লাহ, যে ব্যক্তি রাসূলকে মানে সে আল্লাহকে মানে। যে ব্যক্তি রাসূলকে মানে না, সে কাকে মানে না? আল্লাহকে মানে না। সুতরাং আল্লাহকে মানার অন্যতম শর্ত রাসূলকে মানা। আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের অন্যতম শর্ত পিতামাতার শুকরিয়া আদায় করা। যে ব্যক্তি যাকাত দেয় কিন্তু নামাজ পড়ে না, তার যাকাত আদায় হয় না। এই যে যাকাতের বিষয়,
যাকাত আদায় করলে ইবাদত কবুল হয়, যাকাত আদায় করলে সম্পদ আল্লাহ তাআলা হেফাজত করেন, যাকাত আদায় করলে আল্লাহ তাআলা নিজের সম্পদ নিজের ওয়ারিসদের মধ্যেই থাকে। যদি যাকাত আদায় না করে সম্পদের পাহাড় গড়ে যায়, তার পরবর্তীতে ওই সম্পদ সে আর রক্ষা করতে, তার ওয়ারিস সম্পদ রক্ষা করতে পারে না, অল্প সময়ের ব্যবধানে বাহিরে চলে যায়। এই জন্য আমি আপনাদের কাছে আরজ রাখব, আমরা অবশ্যই যাকাত আদায় করব ইনশাআল্লাহ। যাকাত আদায়ের দ্বারা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক দৃঢ় হয়, সম্পর্ক মজবুত হয়। যেমনটা আকিমুস সালাহ আতুজ যাকাত, নামাজের মধ্যে সিজদা দিলে সবচেয়ে কাছে যায় আল্লাহ তাআলার, আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার অন্যতম এক মাধ্যম হলো নামাজে কি দেওয়া, সিজদা দেওয়া। মানুষের কাছাকাছি হওয়ার জন্য, মানুষের সাথে সুসম্পর্ক করার জন্য একে অপরকে দিলে মানুষ বেজার হয় না খুশি হয়? তাহলে সম্পদ দ্বারা একে অপরের মাঝে সম্পর্ক সুদৃঢ় হয়, আর নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক সুদৃঢ় হয়। সুতরাং এই জন্য যাকাতের মাধ্যমে সমাজের মধ্যে সম্মতা আসে, সমাজের মধ্যে যারা দুর্বল অসহায় থাকে তারা একটা স্তরে বসতে পারে, তারা অসহায় থেকে আস্তে আস্তে স্বাবলম্বী হতে পারে। সমাজের প্রত্যেকটা মানুষ আমাদেরই, এই সমাজের প্রত্যেকটা মানুষ কাদের? আমাদেরই। তারা আমাদের কেউ না কেউ আমাদেরই কাছের, ঘুরে ফিরে তারা আমাদেরই আত্মীয়, ঘুরে ফিরে তারা আমাদেরই অংশ। এই জন্য যাকাতের মাধ্যমে সামাজিক বলে আর্থিক দুর্বলতা কেটে যায় যাকাতের মাধ্যমে। আমরা মনে করি যে অনেক সময় ধনীরা মনে করে গরিবদেরকে জিয়ে রাখলে তারা আমাদের দাস হবে। এটা দাসের নয়, এটা তাদের অধিকার। বলেন যাকাত কি তারা অনুগ্রহ নিল আমার আপনার কাছ থেকে? না, সেটা তার অধিকার। যাকাত কি আমার না আরেকজনের? যাকাতের সম্পদ অনেক যে মনে করে যে আমার যাকাত আমি দিব, আমার যাকাত আমি দিব, মনে করি এই যাকাত এটা আমার নয়, এটা গরিবের হক। বলেন এটা কার হক? গরিবের হক। এটা সে, আপনি তাকে অনুগ্রহ করলেন, আপনি তাকে ৫,০০০ দিলেন, আপনি তাকে অনুগ্রহ করলেন না, আপনি তার অধিকার ফিরিয়ে দিলেন। যাকাতের মাধ্যমে আমরা অধিকার দিব ইনশাআল্লাহ। তাআলা আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। তাহলে যাকাতের দ্বারা অনেকগুলো লাভের কথা বললাম। সম্পদ হেফাজত করেন কে? সন্তান মুত্তাকি হয়, ইবাদত কবুল হয়। এরকম কিছু লাভের কথা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে বলতেছিলেন যে যাকাত আদায় করলে এই লাভগুলো হয়। এর মধ্যে দূর থেকে একজন ইহুদি নারী, একটা ইহুদি নারী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লাভের কথাগুলো শুনলেন যে যাকাত আদায় করলে এই লাভ হয়, সম্পদ হেফাজত থাকে। ইহুদি নারী নিজের বাড়িতে চলে গেলেন, বাড়িতে চলে গিয়ে হিসাব করে করে তার সম্পদের যাকাত আদায় করলেন। যাকাত আদায় করার পরে তার আত্মীয় স্বজন তাকে জিজ্ঞেস করতেছে, এই তুমি তো মুসলিম নও, তাহলে তুমি কেন যাকাত আদায় করতেছ? ইহুদি নারী বলতেছে যে আমি মুসলিম নয়, ঠিক আছে, কিন্তু আমি এমন একজন মানুষের জবান থেকে একটা কথা শুনেছি, সেই কথা মিথ্যা হতে পারে না, যিনি তার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন যাকাত আদায় করলে সম্পদের হেফাজত হবে। সুতরাং তিনি তার সম্পদের যাকাত আদায় করে দিলেন। আদায় করে দেওয়ার পরে কিছুদিন পরে মদিনা থেকে তার একটি ব্যবসায়িক কাফেলা ইয়ামান থেকে আসতেছিল। খবর আসলো যে পথিমধ্যে সেই ব্যবসায়িক কাফেলার উপরে ডাকাত আক্রমণ করেছে। সে তার সমস্ত সহায় সম্পদ যা আছে সব লুণ্ঠন হয়ে গেছে। এই কথা যখন বলছে, ওই মহিলাকে এসে তার আত্মীয় স্বজন বলতেছে, তুমি না বলছো তোমার সম্পদ হেফাজত হবে,
তোমার তো পুরা কাফেলাই শেষ, তোমার এই ব্যবসায়িক যা আছে সমস্ত সম্পদই তো তোমার শেষ। তখন মহিলা বলে উঠছে, ইহুদি নারী বলে উঠছে, এটা হতে পারে না, আমি হিসাব করে যাকাত দিয়েছি, আমার সম্পদ নষ্ট হতে পারে না। যদি আমার সম্পদ নষ্ট হয় তাহলে আমি মুহাম্মদের কলার ধরে তার কাছ থেকে আমি সমস্ত সম্পদ আদায় করব। এই কথা যখন বলেছে, কিছুদিন পরেই তার কাফেলা পুনরায় খবর আসলো যে তার কাফেলা এখনো পর্যন্ত পথিমধ্যে আছে, তার সম্পদ ডাকাত দল লুণ্ঠন করতে পারেনি। কেন? যে তার যেখানে যেই জায়গায় ডাকাত দল আক্রমণ করেছে, যাদের সম্পদ লুণ্ঠন করেছে, ওই জায়গায় পৌঁছার আগেই তার কাফেলার যে উট আসিল, যে বাহন ছিল, সেই বাহনের সে উটের একটা পা মোচকে সে রাস্তার মধ্যেই প্রথম উটটা যখন বসে পড়েছে, পিছনে প্রায় 100 থেকে 200 উট সব রাস্তার মধ্যে বসে পড়েছে। সে আর রাস্তা এগোতে পারেনি, যেখানে ডাকাতি হচ্ছে সেই জায়গা পর্যন্ত বুঝতে পারেনি। সুতরাং ডাকাত দল থেকে হেফাজত হয়ে গেছে যে আল্লাহ তাআলা একটা উটের পা মচকিয়ে দিয়ে সামান্য বিপদ দিয়ে তার শত শত উট ভর্তি এই মালের ব্যবসায়িক পণ্যের হেফাজত করেছেন কে? সম্পদ যখন ফিরে এসছে তখন ইহুদি নারী বলে উঠছে, যেই মুহাম্মদ যেই কথা বলেছে যাকাত দিলে সম্পদ নষ্ট হয় না, তার কথা সত্য, তাহলে ওই মুহাম্মদের ওই কথাও সত্য, যেই কথাটা বলেছে যে কেউ যদি কালিমা পড়ে সে দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে, আখিরাতেও সে জান্নাত পাবে, এই কথাও সত্যি। তাহলে আমি পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেরে ভাইও, যাকাত দিলে লাভ না লস? সুতরাং আমরা যাকাতের ব্যাপারে সচেতন হবে তো ইনশাআল্লাহ। অনেকে মনে করে যে যাকাত দেওয়াটা এটা আমার ইচ্ছা, দিলে দিতে পারি, না দিলে নাও দিতে পারি। যাকাত যদি কোনো ব্যক্তি না দেয় তার ক্ষতি আছে কিনা? লাভ তো শুনলাম, কিন্তু যাকাত যদি না দেয় তাহলে ক্ষতি আছে কি নাই? ক্ষতিও আছে, পর্যাপ্ত পরিমাণে ক্ষতি আছে। যে এত পরিমাণে ক্ষতি যেটার কোনো যদি সময় শেষ হয়ে যায়, সময় যদি শেষ হয়ে যায় তখন সেটার আর মাসুল দেওয়ার কোনো সুযোগ থাকে না। এই জন্য সময় থাকতেই আমরা যাকাত আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা যাকাত দিতে অস্বীকার করে, স্বর্ণ রূপার যাকাত দিতে যারা অস্বীকার করে, ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করতে যারা অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিরস্কার করে বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তোমরা আযাবের স্বাদ গ্রহণ করো। অপরাধী চোরকে পুলিশ ধরছে, পুলিশ চোর ধরছে, ডাকাত ধরছে, অনেক কষ্ট করছে, অনেক দৌড়ানি ধরতে গেছে, তো দৌড়াইয়া পুলিশ যখন চোরকে ধরছে, ডাকাতকে ধরছে, ধরার পরে হাঁপায় গেছে, তো এখন পুলিশ কয় তোর এইবার মজা দেখাম, কারণ অনেক কষ্ট করে ধরছে, এবার তোরে শাস্তি দিমু। এই কথা না বলা পুলিশ চোরকে বলে তোর এবার কি দেখামো? মজা দেখামো। আসলে কি মজা না সাজা? আল্লাহ রাব্বুল আলামিন যেন তিরস্কার করে বলেন, যারা স্বর্ণের উপর যাকাত দিতে অস্বীকার করে, যারা আল্লাহর রাস্তায় খরচ করতে অস্বীকার করে, আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আপনাদেরকে একটি ঘটনা না শুনাই না। হযরতে সালাবা নামে একজন নবীজির একজন সাহাবী ছিল। হযরতে সালাবা নবীজির একজন সাহাবী, নবীজির একজন গরীব সাহাবী ছিল। নবীজির কাছে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে সম্পদ দান করেন। সালাবা, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তোমাকে সম্পদ দান করে। হ্যাঁ ঠিক আছে, দোয়া করো। এখন কি অসুবিধা? তুমি সম্পদ দিয়ে কি করবে? তুমি গরিব আছো তো গরিব থাকো, আল্লাহ তাআলা তো গরিবকে পছন্দ করেন, এমন তো না যে আল্লাহ তাআলা গরিবকে অপছন্দ করেন। তুমি আল্লাহ তাআলার ইবাদত করো।
তুমি সম্পদ দিয়ে কি করবে? নবীজি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ তাআলা যদি অনেক সম্পদ দেয় তাহলে আমি মসজিদ বানাবো, আমি দ্বীনের কাজ করব, মানুষকে সহযোগিতা করব, এই সমাজে যারা গরিব আছে তাদের কল্যাণে কাজ করে যাব, সামাজিক কল্যাণে কাজ করব, মানুষকে মানুষ যারা অসহায় আছে অসহায়ত্ব থেকে তাদেরকে উদ্ধার করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালাবার জন্য দোয়া করলেন, আল্লাহ তুমি সালাবাকে পর্যাপ্ত পরিমাণে সম্পদ দান করো। এই দোয়া করলেন, নবীজির দোয়া কবুল করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন। তো হযরত সালাবাকে আল্লাহ রাব্বুল আলামিন অঢেল ধন সম্পদ দান করলেন। অর্থাৎ সে ছাগল চড়াইতো। আল্লাহ তাআলা এই ছাগল চড়ানোর মধ্যে আল্লাহ তাআলা তাকে এত পরিমাণে বরকত দিল যে একটার পর একটা বাচ্চা হয়ে যে 100 থেকে 200, 200 থেকে 300, 300 থেকে 400। আচ্ছা, এখন যার ঘরে ছিল মাত্র 2টা ছাগল বা 3টা ছাগল, তার যদি 10টা হয়ে যায়, তার যদি 20টা হয়ে যায়, তার যদি 30টা হয়ে যায়, আগের জায়গায় হবে না জায়গা বাড়াতে হবে? তো থাকতো তো মদিনা শহরে, মদিনা শহরে 1-2টা ছাগল নিয়েই থাকতো। এখন এই জায়গায় সংকুলান হচ্ছে না, মসজিদে নববীর কাছাকাছি থাকতো। এখন সম্পদ বেড়ে গেছে, তো মসজিদে নববী থেকে একটু দূরে যায় 100-200 ছাগল নিয়ে এসে ছাগলের পাল লালন পালন করে। আগে মসজিদে নববীতে এসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করত। এখন একটু দূরে গেছে, তো এখন আর সময় মতো আসতে পারে না। সেই ফজরে আসে, ফজর নামাজটা পড়ে যায়, আসর যায়, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, মাগরিবে আসে একেবারে সন্ধ্যায়। সকালে ফজর পড়ে যায়, আবার মাগরিবে আসে, এশার নামাজ পড়ে তারপরে যায়। তো কয়েক তো ছুটছে, সম্পদ বাড়ছে, কিন্তু নামাজ ছুটছে কয়েক তো 2 ওয়াক্ত। আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিতেছে, 300 হয়েছে তো মদিনার অল্প একটু দূরে গেছে। আল্লাহ তাআলার নবীর দুয়ার তো বরকত আছে। আল্লাহ রাব্বুল আলামিন 200 থেকে 300, 300 থেকে 400, 400 থেকে 500 যখন ছাগলের পাল বড় হতে থাকলো, মদিনা শহর থেকে আরো বেশ কিছু দূরে যায়, সেখানে যায় এবার একটা বড় জায়গা, গ্রামের একটা বড় জায়গা নিয়ে সেখানে ছাগলের পাল রাখার জন্য ব্যবস্থাপনা করলেন। আগে তো এক সকালে আসতো, আবার বিকেলে আসতো, এখন সকালে একবার আসে, ফজরে আসে, এসে যে চলে যায়, আর জোহর আসর মাগরিব এশায় আর আসার সুযোগ পায় না। এখন নামাজ ছুটছে কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত। আস্তে আস্তে প্রজনন যখন বাড়তেছিল, ব্যবসায়িক কর্মকাণ্ড যখন বাড়তে যখন অনেক বেশি বেড়ে গেছে, এখন আর সুযোগ নাই, 1 ওয়াক্ত নামাজে এখন আর আসে না, এখন শুধু জুমার দিনে আসে। এখন কোন দিনে আসে? অনেকের ব্যবসায়িক ভাই আছে, ব্যবসায়িক কাজের ব্যস্ততার কারণে শুধু জুমার নামাজে আসতে পারে, অন্যান্য নামাজে আসতে পারে না। তো আল্লাহ তাআলার কাছে আমরা এমন সম্পদ চাই না যে সম্পদ আমাদেরকে নামাজ থেকে গাফেল করে রাখে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার কাছে এমন সম্পদ চাই যেই সম্পদে আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম থেকে গাফেল না করে। তো কিছুদিন যাওয়ার পরে এই হযরতে সালাবা কিছুদিন যাওয়ার পরে এবার সে জুমার নামাজেও আসে না। এত ব্যস্ততা বাড়ছে, ব্যবসায়ী বেচা কিনা, একটার পর একটা দুধ বিক্রি, আবার কিছু ছাগল বিক্রি করা, কিছু নতুন করে কিনা, ব্যবসায়িক কর্মকাণ্ড এত বৃদ্ধি পেয়েছে যে এখন জুমার নামাজেরও সময় পায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরামকে, আমার সাহাবীরা সালাবাকে এখন আর দেখতে পাচ্ছি না কেন, সে কোথায়? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার ব্যবসায়িক কর্মকাণ্ড এতটাই বেড়ে গেছে যে সে এখন আর দৈনন্দিন নামাজে হাজির হতে পারে না, এমনকি জুমার সালাতেও সে হাজির হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন, ধ্বংস হোক সালাবা, ধ্বংস হোক সালাবা, ধ্বংস হোক সালাবা। এই কথাটা যখন বললেন, ওই মজমার মধ্যে সালাবার একজন মামা ছিল। সন্ধ্যাবেলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাটা বলেছেন, ওই মজমার মধ্যে সালাবার যে মামা ছিল, সন্ধ্যাবেলায় ও ঢাকায় দিয়া মদিনার প্রান্তরে সেই গ্রাম অঞ্চলে চলে গেছে।
সাহাবার কাছে যা বলে, সাহাবারে নবী তোমার জন্য বদদুয়া করেছেন, তুমি ধ্বংস হও, তুমি নামাজে হাজির হও না। নবী তোমাকে উদ্দেশ্য করে কোরআনুল কারীমের এক আয়াত নাজিল করে দিয়েছেন, সুতরাং তোমার ব্যাপারে কিয়ামত পর্যন্ত মানুষ জানবে যে তুমি এই অপরাধী। এই যে আমি আপনাদেরকে ঘটনাটা শোনাচ্ছি, আপনারা এখন শুনছেন, কিয়ামত পর্যন্ত এই ঘটনা মানুষ জানবে কি জানবে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পর্যন্ত নাজিল করে দিয়েছেন, ও সাহাবা তুমি কিন্তু এখানে আল্লাহ তাআলা আল্লাহর নবীর বদদুয়ার অংশ হয়ে যাচ্ছ। সাহাবা এই কথা শুনে সাথে সাথে রাত থাকতে থাকতে ফজরের আগে প্রায় 500 উট এবং ছাগল নিয়ে নবীজির দরবারে হাজির হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরে শামিল হইছেন, তো দেখেন এত উট কেন? মাঝে মাঝে যুদ্ধের ডাক আসলে 100, 150 বা 200 এমন উট ছাগল হাজির হইতো সাহায্য সহযোগিতার জন্য, মুজাহিদদের জন্য। কিন্তু 500 উট ছাগল হাজির করা হলো, কে করলো? খোঁজ নিয়ে দেখা গেল এগুলো সাহাবার পক্ষ থেকে আসছে। ঘটনা জানার পরে, আগে না পরে? ঘটনা জানার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফেললেন, এটা সাহাবা সামাজিকভাবে দেখানোর জন্য আসছে, আল্লাহর সন্তুষ্টির জন্য আসে নাই। সুতরাং আমরা যাকাত যে আদায় করব সেটাও কার জন্যে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? দেখানোর জন্য না আল্লাহ তাআলাকে খুশি করার জন্য? আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই আমাদেরকে এই কাজ করতে হবে। এই সাহাবা যাকাত দিতে অস্বীকার করেছিল। একটা সময় যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল হয়ে গেল, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে ফরমান জারি করলেন, আপনি হিসাব করে করে যাকাত আদায় করেন। তৎকালীন সময়ে সাহাবায়ে কেরামকে দায়িত্ব দেওয়া হলো। সাহাবায়ে কেরাম সর্বপ্রথম উম্মে সুলাইম গোত্রে যায় তাদের কাছে যাকাত চাইলেন। তো ওই গোত্রের কিছু লোক বলল যে, ও আল্লাহ নবীর সাহাবীরা, আমি তো হিসাব কিতাব বুঝি না, যাকাতের হিসাব তো আমার জানা নেই। নবীজি যেইভাবে হিসাব করতে বলছেন তোমরা সেইভাবে হিসেব করে তারপরে তোমরা যাকাত, আমার এইখানে উট আছে, যতটা হিসাবে আসে ততটা যাকাত হিসাবে নিয়ে যাও, প্রয়োজন পড়ে 2টা বেশি নাও। এই কথা বলে দিলেন। এরপরে হিসেব করার জন্য, যাকাত আদায় করার জন্য একটা টিম, একটা বাহিনী সাহাবার কাছে গিয়েছিল। সাহাবা তখন যাকাত দিতে অস্বীকার করেছে। এদিক দিয়ে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن। ওই যে সাহাবা নবীজির কাছে দোয়া চাইছিল যে, হে নবী আমার জন্য একটু দোয়া করেন, সম্পদ যেন আল্লাহ বাড়ায় দেন। কি করবে? আমি সদকা করব। কি এই কথা বলছিল না যে আমি সদকা করব, আমি দান সদকা করব। এখন যখন চুক্তি অনুযায়ী সদকা করব দূরের কথা, যেটা গরিবের হক সেটাই দেয় না। যখন সাহাবার কাছে গেছে, সাহাবা কয় দেখি, সাহাবায়ে কেরামকে বলে দেখি হিসাব কিভাবে করতেছো, 40 ভাগের 1 ভাগ, 2.5% যাকাত। এটা তো অমুসলিমদের উপরে যেমনি ভাবে ট্যাক্স লাগানো হয়, সেটা তো তোমরা, নবীজি তো ট্যাক্স লাগাইছে আমার উপরে, আমি এই ট্যাক্স দিব না, আমি এই ট্যাক্স দিব না। এই কথা যখন বলে ফেলছে তখনই এই আয়াত আল্লাহ তাআলা নাযিল করছেন যে সে ওয়াদা করছিল লানা সাদদাকান নাবি, সে বলছিল যে আমি সদকা করব। ওমিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি, যে সম্পদ মনে করে নিজের না, অনুগ্রহ করে দেন কে? আল্লাহ তাআলা অনুগ্রহ করে দেন। অনেক সময় লক্ষ্য করা যায় আল্লাহ রাব্বুল আলামিন যখন সম্পদ দেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহ মিন ফাদলিহি। অনেক সময় দেখা যায় অনেকে ধারণা করে যে আল্লাহ তাআলার অনুগ্রহপূর্বক যে সম্পদ তাকে আল্লাহ তাআলা দান করছেন সেখান দিকে দিতে সে কৃপণতা করে। এই আয়াতের ব্যাখ্যায়
ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার হাদিসের কিতাবের মধ্যে একটা এই আয়াত যখন নাজিল হয়, এই নাজিলের প্রেক্ষাপটে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি উল্লেখ করেছেন, সে হাদিসও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান আতাহুল্লাহু মালান, আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্পদ দেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, কিন্তু সে তার ওই সম্পদের যাকাত দেয় না, মুসিলা লাহু মালাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই সম্পদ তাকে সুজাআন আকরাউ লাহু যাবিবাতানে, কিয়ামতের দিন এই সম্পদ একটা বিষাক্ত সাপ হবে। বিষাক্ত কি হবে? একটা সাপ হবে। এই বিষাক্ত সাপ হয়ে তাকে কি করবে? ইউতাওয়াকু ইয়াউমাল কিয়ামাহ, তার গলার মধ্যে এটাকে পেঁচিয়ে দেওয়া হবে। সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতাইহি সুম্মা আনা মালুকা আনা কানজুকা, তাকে কপালে এবং তাকে এই পাঁজরে একের পর এক তাকে দংশন করতে থাকবে। তো সাপের কথা আসছে, কিন্তু আয়াতের মধ্যে আসছে তাকে সেক দেওয়া হবে। এই সম্পদ দিয়া তাকে গলার মধ্যে পেঁচানো হবে, কপালের মধ্যে, আর হলো এই দুই পাঁজরে সেক দেওয়া হবে। মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা করছেন, পাঁজরে আর কপালে সম্পদ দিয়ে তাকে কেন আগুনের তাপে তাকে সেক দেওয়া হবে, দুইটা কারণ উল্লেখ করছেন। নম্বর এক, যে সম্পদ দিয়ে সে সমাজের মধ্যে সম্মানিত হয়, দামি হয়, ঠিক কিনা বলেন? আর এই দেহের মধ্যে সবচাইতে দামি জায়গার নাম কপাল। কপাল, তার কপালটা হলো দামি, এই জন্য এই সম্পদ দিয়া একটা পাত বানানো হবে, যে পাতকে আগুনে গরম করা হবে, আর সেই আগুনের তাপে গরম করা সেই পাতকে তার কপালের মধ্যে সেক লাগানো হবে। দুই নম্বর কারণ হলো যে সম্পদ দিয়ে মানুষ সমাজের মধ্যে কোমর সোজা করে দাঁড়ায়, সে তার ক্ষমতা জাহির করতে চায়। যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের যদি যাকাত আদায় না করা হয়, সম্পদকে পাত বানিয়ে তার দুই পাঁজরে সেকা দেওয়া হবে, অর্থাৎ তার দেহের বডির যে শক্তি সেটাকে ধ্বংস করে দেওয়া হবে। সম্মান আর শক্তিকে কিয়ামতের ময়দানে যদি ধ্বংস করে দেওয়া হয়, আর কিছু বাকি থাকে ভাই? তাহলে আমরা যাকাত আদায় করবো তো ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো, যাকাত কার উপর ফরজ? যাকাত কার উপর ফরজ? মুসলমানের উপরে যাকাত ফরজ, অমুসলমানের উপরে যাকাত ফরজ নয়। আকেল বালেক পুরুষ নারীর উপরে যাকাত ফরজ, একেবারে ছোট অপ্রাপ্তবয়স্কের উপরে যাকাত ফরজ নয়। এরপরে আকেল বলতে বিবেকবান নারী আর পুরুষের উপরে যাকাত ফরজ, পাগলের উপরে যাকাত ফরজ নয়। স্বাধীন মুসলিমের উপরে যাকাত ফরজ, পরাধীন মুসলিমের উপরে যাকাত ফরজ নয়। এমনি ভাবে মুসলমানের উপরে অমুসলিমের উপরে যাকাত ফরজ নয়। এখন কথা হলো, যাকাত যোগ্য সম্পদ আমাদের দেশে চারটি। বলেন, যাকাত যোগ্য সম্পদ আমাদের দেশে কয়টি? বিশেষ করে অধিকাংশের উপরে, আমাদের দেশে অধিকাংশের উপরে চার বস্তুর উপরে যাকাত যোগ্য সম্পদ বেশি বর্তায়। নম্বর এক, স্বর্ণ। বলেন, নম্বর এক কি? নম্বর দুই, রৌপ্য। নম্বর তিন, নগদ অর্থ, ক্যাশ। নম্বর চার, ব্যবসায়িক পণ্য। এবার এক একটাকে এক একভাবে বিশ্লেষণ করতে পারে। স্বর্ণ বিভিন্ন রূপে থাকতে পারে, কানের জিনিস হিসেবে থাকতে পারে, গলার হার থাকতে পারে, চাকা থাকতে পারে, বিস্কিট থাকতে পারে, বিভিন্ন রূপে থাকতে পারে। রৌপ্য, এটাও বিভিন্ন রূপে থাকতে পারে। এরপরে নগদ অর্থ, কারো কাছে পয়সা আছে, কারো কাছে টাকা আছে, কারো কাছে ডলার আছে, কারো কাছে এক এক রূপে থাকতে পারে। এক কথায় নগদ ক্যাশ, ব্যাংকে জমা থাকতে পারে, বিকাশে থাকতে পারে, নগদে থাকতে পারে, কারো কারো টাকা ডিপোজিট করা থাকতে পারে বিভিন্নভাবে। ব্যবসায়িক পণ্য, যে কোনো ব্যবসা, কাঁচামাল বলেন, পাকামাল বলেন, ঔষধের ব্যবসা বলেন, কাপড়ের ব্যবসা বলেন, যাবতীয় যত প্রকারের ব্যবসায়িক পণ্য আছে, সমস্ত ব্যবসায়িক পণ্যের উপরে যাকাত ফরজ। এটা যাকাত যোগ্য সম্পদ। এখন প্রশ্ন হলো, এই সম্পদের পরিমাণ কতটুকু? দুই বস্তু দ্বারা পরিমাপ করা হয়। এক, স্বর্ণ, দুই, রৌপ্য। স্বর্ণ থাকতে হবে 7.5 ভরি। বলেন, স্বর্ণ কতটুকুন? 7.5 ভরি। এখন দুনিয়া খুব ডিজিটাল আপডেট, মোবাইলে সার্চ দিয়ে নেবেন বাজার মূল্য আজকের কত, সেটা আপনি জেনে নেবেন।
খুব সহজ হয়ে যাবে, একেবারেই সহজ। আমি একটা হিসেব আপনাদের কাছে দেই, সেটা হলো কতটুকুন স্বর্ণ? 7.5 ভরি স্বর্ণ। 7.5 ভরি কত গ্রাম হয় সেটা জানেন আপনারা? প্রায় 76 গ্রাম .5 হয়। এটাকে বলা হয় 7.5 ভরি স্বর্ণ। রৌপ্য থাকতে হবে 52.5 ভরি বা তার সমমূল্য। 7.5 ভরি স্বর্ণ তা বা তার সমমূল্য, অথবা 52.5 ভরি রৌপ্য বা তার সমমূল্য। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে স্বর্ণ রূপ 1 ভরি স্বর্ণ আছে আর 1 ভরি রৌপ্য আছে, তাহলে তার উপরে তো যাকাত ফরজ হবে না। গত বছর এটা নিয়ে অনেকে ভুল বোঝাবুঝি করছেন। এই জন্য এবছর আমি প্রথমেই আপনাদেরকে পরিষ্কার করে দিচ্ছি, কারো কাছে যদি 1 ভরি স্বর্ণ থাকে আর 1 ভরি রৌপ্য থাকে, আর এই 1 ভরি স্বর্ণ আর 1 ভরি রৌপ্য যদি এই রোজায় ছিল, পরের রোজায় আসে, গত রোজায় ছিল, এই রোজায় আসে, চাঁদের মাসের হিসেব করবেন। কোন মাসে বলেন? যাকাতের হিসেব কোন মাসে? চাঁদের মাসে, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে নয়। তাহলে কিন্তু এখানে লম্বা একটা গ্যাপ থেকে যাবে, লম্বা একটা গ্যাপ হয়ে যায়। 12 বছরে বা 36 বছরে 1 বছরের যাকাত আদায় হবে না, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। চাঁদের মাসে হিসাব করতে হবে। গত রোজায় কারো কাছে 1 ভরি স্বর্ণ 1 ভরি রৌপ্য ছিল, এই বছর রোজায় তার কাছে 1 ভরি স্বর্ণ নিত্য প্রয়োজনীয় খরচের পরে আছে, তার উপরে যাকাত ফরজ হয়। তার কারণ হলো 1 ভরি রূপার দাম, 52.5 ভরি রূপার দাম কত আসে বর্তমানে? 52.5, 2000 টাকা করে যদি ভরি হয়, 52.5 ভরি রূপার দাম আসে প্রায় 1,04,5 হাজার টাকা। কি বলেন? কিন্তু 1 ভরি স্বর্ণের দাম কত আছে? প্রায় 2 লাখের উপরে, 2.5 লাখ, প্রায় 2.5 লাখের। 52.5 ভরি রূপার দাম 1,05,000, 1 ভরি স্বর্ণের দাম প্রায় 2.5 লাখ টাকা। এখন দুটা যদি একসাথে হয়, দুইটার যে কোনো একটার সাথে যদি মিক্স হয়ে যায়, কোনো একটা যদি মিলে যায়, তার উপরে যাকাত ফরজ হয়ে যায়। কথাটাকে আমি বুঝাইতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার হিসাব করে দেখেন, কার কাছে 1 লাখ টাকা নাই? গত বছর 1 লাখ ছিল, এবছর নাই। যার কাছে গত বছর 1,05,000, 1,10,000 ছিল, এবছর যার কাছে 1,10,000, 5,000 আছে, তার উপর যাকাত ফরজ, সে যাকাত খেতে পারবে না। এই হলো যাকাতের সংক্ষিপ্ত কথা বললাম। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আর একটু বিস্তারিতভাবে বলবো ইনশাআল্লাহ। এরপর আগামী সপ্তাহে বলবো কাদেরকে যাকাত দেওয়া যাবে আর কাদেরকে যাকাত দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝে শুনে হিসেব করে যাকাত আদায়ের মাধ্যমে ইসলামের রুকুনকে আদায় করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।